সবচেয়ে বড় কথা হচ্ছে পালকিকে এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি, আর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার কারোর উপরে বিশ্বাস নেই। কি হয়েছে রোমানা? রান্না করনি কেন? সবসময় আমাকেই কি রান্না করতে হবে ভাবি? বাড়িতে আর লোকজন নেই নাকি? তাছাড়া আমার মন মেজাজও ভালো নেই। আজকাল তোমার মন মেজাজ বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। চলো আমরা আরেকবার পালকির অনারে না হয় আমাদের পুরনো বেস্ট ফ্রেন্ডশিপটা আবার সুন্দর করে তৈরি করি। কিন্তু এই দৃশ্য তো শুধু আমি একা দেখলে হবে না, বাড়ির সবাইকে দেখতে হবে, যারা সাবাকে বিশ্বাস করে এই বাড়িতে ঢুকিয়েছে। প্লিজ সোহেল, আমি আবারও বলছি, আমাকে তুমি মন থেকে মেনে নাও। সত্যি কথা বলতে কি সাবা, তুমি যখন আমার শ্রেষ্ঠাকে আদর করছিলে আমার কেন যেন মনে হচ্ছিল তুমি সাবা নাও, আমার সামনে দাঁড়িয়ে আছে যেন ঠিক আমার পালকি। তোমার পালকিকে যদি তোমার কাছে ফিরিয়ে এনে দেওয়ার ক্ষমতা আবার থাকতো, তাহলে সত্যি বলছি আমি আমার জান দিয়ে হলেও পালকিকে ফিরিয়ে নিয়ে আসতাম। আজ না হয় আমরা অনেক দূরে, কিন্তু একদিন তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম। সেই বন্ধুকে তুমি আরেকবার অধিকার দেবে না? আমি আমার এই বন্ধুটাকে অনেক মিস করি জানো। কেন সাবা, তুমি কেন আমার বন্ধু হয়ে রইলে না? কেন বলো, কেন? সব ভুলে আমাকে আরেকটা সুযোগ দাও সোহেল, একটা সুযোগ, আমিও সব ভুলে যাব। সাবা, আঙ্কেল 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 আপনি আমার কথাটা শুনুন। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি আমার কথাটা শুনুন। না, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। আমি তোমাকে এই বাড়িতে আর দেখতে চাই না। তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি কোথাও যাব না, যে পর্যন্ত আপনি আমার কথা না শুনবেন আমি কোথাও যাব না। আঙ্কেল আপনার আমার কথা শুনতেই হবে। কি তোমার কথা শুনতেই হবে? আচ্ছা, তোমার কথা শোনার কোনো মুখ তুমি রেখেছো? আশ্চর্য, তোমার বিপদের সময় আমরা সবাই মিলে পরিবার শুদ্ধ লোকজন তোমাদেরকে সাহায্য করেছি, আর তুমি পিছন থেকে আমাদেরকে ছুরি মারলে। উফ, শোনো, তুমি কি চাও আমাকে একটু পরিষ্কার করে বলবে? তুমি কি তোমাকে ওই পালকির জায়গায় বসাতে চাও? না আঙ্কেল, কখনো না। আপনি এরকম কেন বলছেন? কখনো না আঙ্কেল, বিশ্বাস করুন, আমি আর সোহেল তো শুধু বন্ধু ভেবে। আর নাটক করতে হবে না। এইসব কথা বলে বন্ধু শব্দটাকে আর নাই বা অপমান করলে সাবা। আর বন্ধুত্বের লিমিট যে ক্রস করে গেছো সেটা মনে হয় তুমি ভুলে গেছো। তোমরা কেউ কিছু বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম পালকি নেই বলে এই ফ্যামিলিতে কি করে সব কিছু একে একে কবজা করে নিচ্ছে এই মেয়েটি। সবার সাথে ভালো ব্যবহার করার কিভাবে অভিনয় করছে, সবাইকে কি করে বশ করছে। তা না হলে যে মেয়েটি কোনোদিনও একটা শিশুকে সহ্যই করতে পারতো না, সেই মেয়ে কি করে শ্রেষ্ঠাকে কোলে তুলে নিয়ে আদর করে? শুধুমাত্র সোহেলকে পাওয়ার জন্য। সবাই তো বশ হয়েই গিয়েছিল, বাকি ছিল শুধু সোহেল। আর আজ
সেই সোহেলকেও কবজা করে নিয়েছো। তুই এমন একটা কাজ করতে পারলি সোহেল? তোমরা তোমরা আসলে যা ভাবছো ব্যাপারটা আসলে তোদের এই অবস্থা দেখে ভাবি তো লজ্জায় চলে গেল। কথায় আছে না, প্রকৃতি কিন্তু ঠিকই প্রতিশোধ নিয়ে নেয়। সেদিন তো কত কথা শোনালে ভাবিকে, পালকি নেই বলে ভাবিকে ঘরে বসে থাকতে হবে, শোক পালন করতে হবে। আর আজ পালকি নেই বলে সেই সুযোগে কে যে কি করছে তা তো সবাই নিজের চোখে দেখে গেল। শোন সোহেল, নিজের মাকে অপমান করলে তার ফল কিন্তু ভালো হয় না। নিজেকে একটু শুধরে নে। এবার অন্তত তোর মায়ের কথাটা শোন। না না, সত্যি আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। মুখে বললে তো আর হবে না সাবা। তুমি যে এসব কেন করছো এটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। আর পুরানো ইতিহাস তো বলে স্বার্থের জন্য তুমি যে কতটা নিচে নামতে পারো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এর আগেও তো এর চেয়ে জঘন্যতম কাজ তুমি করেছো। এখন তো মনে হচ্ছে যে টাকা খেয়ে তুমিই হয়তো পাখিকে কিডন্যাপ করিয়েছো। নাজিয়া যা বললো সে কথাটা কি ঠিক সাবা? তুই এই কাজটা করেছিস? আঙ্কেল, আঙ্কেল, আপনি এসব কথা বিশ্বাস করছেন? আমি পালকির সাথে এরকম কাজ করতে পারি? এতদিন বিশ্বাস করতে পারতাম না, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে তুই এই কাজটা করেছিস। বলো, আমাদের পালকিকে কোথায় লুকিয়ে রেখেছো? আমার কথাটা আগে। তোমার কোনো কথা শোনা হবে না সাবা। বলো, পালকিকে কোথায় লুকিয়ে রেখেছো? ও, এখন বুঝতে পারছি। সোহেলের সাথে বিয়ে ভেঙে যাওয়ার প্রতিশোধ তুমি আজ নিচ্ছ? শুধু তাই না ভাবি, ওর বাপ মাকেও পথে বসিয়েছিল না, এখন আমাদেরকেও পথে বসাতে চাচ্ছে। থামো তো তোমরা প্লিজ। সামান্য একটা তিলকে তোমরা কেন তাল বানাচ্ছ? ও এত করে বলছে, তারপরে তোমাদের বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। নিজের এই চোখ দুটোকে তার অবিশ্বাস করতে পারছি না। আচ্ছা সোহেল, তোকে কি দিয়ে ফাঁসালো রে? কিসের লোভ দেখিয়েছে তোকে? মা, ও আমাকে ফাঁসায়নি, ও আমাকে কোনো লোভও দেখায়নি। আর এখানে সাবার কোনো দোষ নেই। তোমরা যা বলার আমাকে বলতে পারো, কারণ সাবাকে জড়িয়ে ধরেছি আমি। তুই? হ্যাঁ বাবা, এর মাঝে তোমরা আবার অন্য কিছু খুঁজতে যেও না। আমি অনেকদিন সাবাকে আমার বন্ধুত্ব থেকে দূরে রেখেছি। আর এই মুহূর্তে আমার এই সিচুয়েশনে আমার জন্য, এই পরিবারের জন্য এই সাবা যা করছে তার প্রাপ্য সম্মানটা যদি না ফিরিয়ে দেই তাহলে তার সঙ্গে অবিচার করা হবে বাবা। আর আর তোমরা তোমরা এখন যদি এগুলো নিয়ে মেতে থাকো তাহলে তাহলে পালকিকে খুঁজবো কখন বলো? আমরা এগুলোর মাঝে যেন পালকিকে ভুলে না যাই প্লিজ বাবা। আসতে পারে। বাড়িটা আমি কিনতে চাই। আমি খুব ভালো করে জানি মিস্টার চৌধুরী, আপনি স্বার্থ ছাড়া একটা কাজও করেন না। আর আমিও আপনার স্বার্থের জন্য সাবা আর পালকির কোনো ক্ষতি আমি হতে দেব না। ওদের রক্ষা করার জন্য আমার যা যা করার প্রয়োজন আমি সব করব।
5 মিনিট লেট। জীবনে তোমার আরো পাংচুয়াল হওয়া দরকার। শুধু পাংচুয়াল হবে না। জীবনে আরো অনেক জরুরি গুণ থাকা প্রয়োজন, যা সবার মাঝে নেই। আমি আসলে খুবই আনন্দিত হয়েছি যে তুমি আমাকে ফোন করেছিলে। সাবাকে চিনেন কি করে? সাবা? সাবা, সাবা খান পালকি ফাউন্ডেশনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, যার সাথে আপনি রিসেন্টলি একটা বড় বিজনেস ডিল করেছেন। তুমি কি এই কথা বলবার জন্যই আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে? এসব কথার বাইরে কি আপনার সাথে আর কোনো কথা আছে মিস্টার চৌধুরী? I prefer my old identity. আই ডোন্ট। সাবার বিষয়ে জানতে চেয়েছিলাম। সাবা? সাবা খুব ভালো মেয়ে। ও গ্রামের মেয়েদেরকে নিয়ে খুব ভালো কাজ করছে। আর সবচাইতে বড় যে বিষয়টা তা হচ্ছে ওর মধ্যে আমার মতো একজন সৎ মানুষকে খুঁজে পাওয়া যায়। আপনার মতো? তুমি কি স্পেসিফিক্যালি কোনো কিছু বলতে চাচ্ছ? আই জাস্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইউ। সাবার সাথে আপনার কাজটা কি? না না না, তেমন কিছু না। সাবা খুব ভালো মেয়ে, আমি ওকে চাই। আই মিন, ওর ফাউন্ডেশনকে আমি সাহায্য করতে চাই। ওর টাকার খুব দরকার। ইনফ্যাক্ট ওদের ফাউন্ডেশনের টাকার খুব দরকার। আর এই সুযোগটাই নিচ্ছেন আপনি। আরে এসব কি বলছো তুমি? আমি কেন সুযোগ নিতে চাইবো? আমি তো ওদেরকে কোনো ফর্মাল প্রপোজালও দিইনি। ওরাই বরং আমার কাছে সাহায্য চাইছে আমি যাতে ওদের ফাউন্ডেশন, পালকি ফাউন্ডেশনে ডোনেট করি। আর পালকি? কে? যার নামে এই ফাউন্ডেশন, সে কি এসেছিল আপনার কাছে? না না না, সে আসেনি, তবে আমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছিল। ও, আর এতটুকুতেই আপনি সাবাকে কথা দিয়েছেন যে আপনি পালকিকে খুঁজে বের করবেন? পালকি এই সাবা এসব কথা বলে দিয়েছে তোমাকে? আমি তো ওকে বলতে মানা করেছিলাম। কেন? কোনো স্বার্থহানি হবে আপনার? আমার সাথে এভাবে কথা বলো না তানিয়া। আমি তো অর্ডার করিনি। তোমার পছন্দের মেনুগুলো আমি বলে রেখেছিলাম। বসো। এবার কি আমরা ডিনার শুরু করতে পারি, নাকি তোমার আরো কিছু জানার আছে? আমার একটা অনুরোধ, আপনি পালকি আর সাবার জীবন থেকে সরে যান। সরে গেলে তুমি কি সবকিছু ভুলে যাবে? তাহলে আমি কেন চলে যাব? সরে যাব? ঠিক আছে, আপনি আপনার মতো চলুন, আমি আমার মতো। সেটাই ভালো। তাহলে কিন্তু তুমি আর কখনোই আমাকে জানতে চাইবে না যে আমি কার সঙ্গে মিশছি, কার সঙ্গে কি করছি। চাইব না, যদি না বিষয়টা সাবা আর পালকিকে নিয়ে হয়। আমি খুব ভালো করেই জানি মিস্টার চৌধুরী,
আপনি স্বার্থ ছাড়া একটা কাজও করেন না, আর আমি আপনার স্বার্থের জন্য সাবা আর পালকির কোনো ক্ষতি আমি হতে দেব না। ওদের রক্ষা করার জন্য আমার যা যা করার প্রয়োজন আমি সব করব, সব। তুমি এক্ষুনি কিডন্যাপারদের ফোন দাও, দিয়ে বলো আমাদের টাকা রেডি, আমরা কোথায় নিয়ে আসবো। আমার মনে হয় সোহেল এটাই বুদ্ধিমানের কাজ হবে। রহস্যটা কি? সাবা কেন চাইছে না যে টাকাগুলো গোনা হোক? আমার সাথে শত্রুতা করার পরিণতি দেখলে তো? কোথাকার কোন ফুলকি তার জন্য সোহেলের বাবার কাছে আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেছ। আবার এই নিয়ে তুমি আমার মুখে মুখে তর্কও করেছো। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি সাবা, আমার সংসারে আগুন লাগাতে এসো না, তাহলে এর পরিণতি ভীষণ ভয়ঙ্কর হবে। আজ এই লোকটা যদি এখানে না আসতো, তাহলে আজকেই আমি তোমার শেষ দেখে ছাড়তাম। ওকে আবার কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাচ্ছ তুমি এখন? এই বাড়িটা যে সত্যি সত্যি বিক্রি হয়ে যাচ্ছে সে খেয়াল রাখো তুমি। আরে ধুর, শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি তো কিছুই করতে পারলে না, কিছু করতে পারলে তুমি বলো। আর ধুর, আমি তো ভেবেছিলাম যে একটা নাটক সাজিয়ে কোন রকমের কালকের দিনটা পার করব, কিন্তু এখন তো দেখছি সেই আশার ঘুরে বালি। সবই ঠিক আছে, বাড়িটা আমি কিনব। টাকাটা হ্যালো, টাকাটা নিয়ে ভিতরে আসো। বাবা, বাবা আমাদের আরো কিছুদিন এখানে থাকার কথাটা। আমাদেরকে কি এখানে আরো এক সপ্তাহ থাকতে দেয়া যায়? নিশ্চয়ই, টাকা দিয়েছি বলে তো আর বাড়িটা আমার হয়ে গেল না। আর তাছাড়া প্রসেসিং এরও কিছু সময় লাগবে, ততদিন আপনারা থাকতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিন, টাকাটা বুঝে নিন। আর আমার একটু জরুরি কাজ আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আসি। টাকাটা গোনার সময় আপনি থাকলে। বাড়ি তো এখনো রেজিস্ট্রি করে দেননি, আর টাকাগুলো সমস্যা থাকলে আমাকে বাড়ি দিবেন না, তাহলেই তো হলো। আর আমি আপনাদেরকে বিশ্বাস করেছি। সোহেল, টাকাটা তাড়াতাড়ি গুনে দেখ তো। সোহেল, কি করছো এসব? কেন? টাকাটা গুনতে হবে না? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া 50 কোটি টাকা গুনতে কত সময় লাগে? আর আমাদের কাছে অত সময় নেই। পালকির জীবন এখন প্রশ্নের মুখে। তুমি এক্ষুনি কিডন্যাপারদের ফোন দাও,
দিয়ে বলো আমাদের টাকা রেডি, আমরা কোথায় নিয়ে আসবো? আমার মনে হয় সোহেল এটাই বুদ্ধিমানের কাজ হবে। রহস্যটা কি? সাবা কেন চাইছে না যে টাকাগুলো গোনা হোক? এই যে খাবারটা হায়ালট 6-7 রাত ঘুমাইতে পারে না, একটু শান্তি মতো ঘুমামো। একটু আগে তোমাকে এত হাসি খুশি দেখলাম, আর হঠাৎ করে তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? এসব পাগলামির কোনো মানে হয়? আমি কোনো পাগলামি করছি না, আমি শুধু সত্যটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো, সোহেল, আমি পালকি। পালকি?